मक्के को छोड़ के मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मदीने चले जाने लगे। चलते चलते अपने आंखों की आंसू बहाने लगे। मक्के को छोड़ के मोहम्मद मदीने चले जाने लगे। चलते चलते अपने आंखों की आंसू बहाने लगे। हर दिन हर रात नबी कहने लगे मोहम्मद मोहम्मद हमारे नबी है। अल्लाहुम्मा सल्ले अला। কোন সাধনা করলে মাগো ও মা বলো মায়া মেনা। কোন সাধনা করলে মাগো ও মা বলো মায়া মেনা। তুমি শুধু পেলে মাগো আর কেহ পেল না। ও মা তোমার কোলে আজকে দোলে। ও মা তোমার কোলে আজকে দোলে আরশে আলা নূরের তাজ। তুমি শুধু পেলে মাগো আর কেহ পেল না। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা সঙ্গের সাথী এই কলেমা হবে অন্ধকার কবরের বাতি। এই কলেমা ছাড়া নাই কো গতি। পড়েন এই কলেমা দিবারাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়। মহামূল্য সুসময় অকারণে কেন যায়। পড়ো পড়ো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হুর গেলে মান সারা আরো পড়েন ফেরেশতারা। হুর গেলে মান সারা আরো পড়েন ফেরেশতারা। পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
সমস্ত ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো নামাজ, তাই তো নাকি? যে আফজালুল ইবাদাতে ইবাদাতিস সালাহ, পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। সিজদায় যত বেশি যাবেন, সিজদায় গিয়ে যত বেশি সময় দেবেন, রবের সাথে আল্লাহর সাথে তত বেশি কাছাকাছি হবে। আল্লাহর জমিনে গিয়ে যখন আল্লাহর বান্দা গিয়ে সিজদায় পড়ে যায়, সিজদায় গিয়ে যত বেশি সময় বান্দা দিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় আমার বান্দা বান্দীদের সবথেকে প্রিয়, সবথেকে প্রিয়, সবথেকে বেশি কাছাকাছি আমি আল্লাহ হয়ে যাই। তাই আফজালুল ইবাদাতে ইবাদাতিস সালাহ। আমরা মারা গিয়েছি, শাহিদ আকবর মারা গিয়েছে, লক্ষাধিক মানুষ এই নাবাবিয়া মিশনে জানাজার নামাজে শামিল হয়েছে। ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা এসেছেন জানাজা পড়াবে, বা মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব এসেছেন জানাজার নামাজের ইমামতি করবেন। বলছেন তথাপি তার থেকেও বেশি ইবাদত, বেশি মূল্যবান ইবাদত হলো পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় একটা সিজদা দেওয়ার সমতুল্য হবে না। লক্ষ মানুষ জানাজায় শামিল হয়েছে, আমার ফেকু চাচাকে আল্লাহ কোন দিন নেবেন, নেবেন তো? জানাজায় লক্ষ মানুষ শামিল হয়েছে। ফুরফুরা শরীফ থেকে বয়োজ্যেষ্ঠ হুজুরকে নিয়ে আসা হয়েছে জানাজা পড়ানোর জন্য। মক্কা শরীফ থেকে ইমাম সাহেবকে ফ্লাইটে উড়িয়ে নিয়ে আসা হয়েছে জানাজা পড়ানোর জন্য। বলছে তথাপি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় একটা সিজদা দেওয়ার সমতুল্য হবে না। জোরে বলা যাবে না? আফজালুল ইবাদাতে ইবাদাতিস সালাহ, আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতিল কুরআন। যত কিতাব আছে, যত ধর্মগ্রন্থ আছে, তার মধ্যে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ হলো কি? আমার আল্লাহর কোরআন। তাই কোরআন সব থেকে বেশি পড়লে আল্লাহর দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছিল, তাই না? যে লাইলাতুল কদরের নামাজ পড়েছেন তো নাকি? এবছর আমি তো গ্রামের ছেলে, ভূমিকা ছাড়াই জলসা শুরু করে দিলাম। কারণ না, মাইক কিন্তু ভালো নাই, আমি মাইকে বলছি না বটে, আর কোনো জায়গায় গিয়ে মাইক ভালো নাই বলিও না। কিন্তু আমার আগে বাসার ভাই ওয়াজ করে গেছে, বললো ভাই আমার যা ভেতরের যা আওয়াজ ছিল আমি আর হলদিয়ায় যে জলসা করতে পারবো না। ঠিক আছে, গলা এই যে দেখেন না, সেই আজকে আমার জলসা করা হয়ে গেল বোধহয় 33-35 বছর, ঠিক আছে, কিন্তু এই একটা নাচ পড়লাম আর শুরু করলাম, ভিতর থেকে টানতে অলরেডি শুরু করে দিয়েছে। আর তারপরে যারাই আসবে সবাই ভিতর থেকে টানা শুরু করে দেবে। তো যাই হোক, উনিও গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে। আর মাইকে বললে হয়তো এই কমিটির ছেলেরা আছে যারা ভাড়া কম দেবে, কিন্তু ভাই একদম ভাড়া কিন্তু কম দেবেন না। এবছর যা কন্ট্যাক্ট হয়েছে তাই দেবেন। আগামী বছর ইনি যদি ভালো সাউন্ড দিতে পারেন এনাকে নেবেন, নাহলে এই সাউন্ড সম্রাট এর আগে এসেছিল, কত সুন্দর সাউন্ড দিয়েছিল। আমাদের এই 31শে ডিসেম্বর পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান এসে জলসা করে এত সুন্দর নাম করে গেলেন, বললে আগামী বছর 31শে ডিসেম্বর এই মাইকটাকেই করতে হবে। তো যাই হোক, এতে হচ্ছে কি, এই শ্রোতা যারা আছেন এনারা বুঝতে পারেন না, যারা বক্তা থাকে না তাদের ভেতরকে পুরো শুকিয়ে দেয় একদম। সাউন্ড যখনই টানতে থাকবে ব্যাস বক্তব্য বলা শেষ। তো সে কারণেই সাউন্ডটা ভাই ঠিক করো। হ্যাঁ, ঈদগাহে নেই, ঈদগাহের দোষ আছে বলে কাটিয়ে দিলে যে ওখানে ভালো মাইকও বাজেনি, তাই না? ঈদগাহে বললো ওখানে দোষ আছে, মেশিনটা ওই দিকে নিয়ে গেলে চলবে। তো ভাই এখানে তো কোনো দোষ নেই। হ্যাঁ, এখানে যত মাইক প্রত্যেক বছর বাজে, এখানে তো কোনো দোষ নেই। তো যাই হোক, মাইকটা ঠিক করেন। আর কমিটির ভাইদেরকে বলছি কিন্তু এবছর যা কন্ট্যাক্ট আছে তাই দেবেন।
আগামী বছর, কারণ যেহেতু চুক্তি করে নেওয়া হয়েছে, কন্ট্যাক্ট করে নেওয়া হয়েছে। ও ভাই গরিব মানুষ, আগামী বছর মাইকের ব্যাপারে বা অন্য অনুষ্ঠানে মাইকের ব্যাপারে আমাদের ভাবতে হবে। আফজালুত তেলাওয়াতি তেলাওয়াতিল কোরআন, এই কোরআন শরীফকে আল্লাহ পাক রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাসে অবতীর্ণ করেছিলেন। এক মাস পার হলো না যে কি নিয়ামতের মাস আমরা পার করলাম, কি নিয়ামতের মাস আমরা পার করলাম। কোরআন নাজিলের মাস। প্রতিদিন যে যত বেশি পড়েছেন কোরআন শরীফ, আমার মনে হয় যারা কোরআন শরীফ পড়তে জানেন কেউ বাদ রেখেছেন বলে আমার মনে হয়নি, কেউ বাদ রেখেছেন বলে আমার মনে হয়নি। কারণ কবে কোরআন পড়ছি? কোরআন নাজিল হওয়ার মাসে কোরআন পড়ছি, কোরআন নাজিল হওয়ার দিনে কোরআন পড়ছি। তার বরকত, তার বরকত, তার ফজিলত একমাত্র যারা কোরআন পড়ে মজা, ফয়েজ, সাদ যারা পেয়েছেন তারাই একমাত্র জানেন যে কোরআনের কি মজা। আরেকটা জিনিস বলে রাখি, আমি মসজিদেও একদিন বক্তব্য রাখতে রাখতে বলেছিলাম, যদি কেউ প্রতিদিন কোরআন পড়ার অভ্যাস রাখেন, নিয়মিত যদি কেউ কোরআন পড়ার অভ্যাস রাখেন, তাকে আল্লাহ পাক কিন্তু নাপাক অবস্থায় তাকে পৃথিবী থেকে নেবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বৃদ্ধ হবেন, বৃদ্ধ হবেন, বিছান সজ্জা হবেন, কিন্তু পায়খানা প্রস্রাব কাপড়ে চুপড়ে হয়ে নাপাক অবস্থায় থাকবেন, সেই অবস্থায় কিন্তু আজরাইল আসবে না, সেই অবস্থায় আজরাইল আসবেন না। তাই কোরআন শরীফ পড়ার, প্রতিদিন পড়ার ফজিলত হচ্ছে, প্রতিদিন পড়ার বরকত হচ্ছে এটাই যে আপনাকে যখন পৃথিবী থেকে আল্লাহ পাক তুলে নেবেন, তার বান্দাকে যখন তার কাছে তিনি ফিরিয়ে নেবেন, তখন কিন্তু পাক পবিত্র অবস্থায় নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পবিত্র অবস্থায় কাকে নেবেন? পবিত্র অবস্থায় কাকে নেবেন? আল্লাহর যারা পেয়ারা হবে, আল্লাহর যারা নেক বান্দা বান্দি হবে, তাদেরকেই আল্লাহ পাক পবিত্র অবস্থায় নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আফজালুত তেলাওয়াতি তেলাওয়াতিল কোরআন, আর আফজালুল জিকরে জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ে। কিয়ামতের ময়দানে দেখবেন ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুনেছেন তো? ছোট হুজুর পীর কেবলা সব জায়গাতে বেশিরভাগ জায়গায় হুজুর কেবলা বলতেন, কি আছে কিনা ওয়াজ, যে কিয়ামতের ময়দানে এমন এক ব্যক্তির গুনার পাল্লাখানা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাখানা হালকা হয়ে যাবে। তখন সে বান্দা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ এতগুলো মানুষের সামনে আপনি আমাকে শর্মিন্দা করবেন না, লজ্জিত করবেন না, আপনি আমাকে সোজা আপনার দয়ার আপনার জাহান্নামায় দিয়ে দেন। বান্দা তখন বলবেন, তখন হিসাব করে 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 মানে অনেক বড় ভাবে তিনি বলতেন, শর্টে বলছি, তো দেখা যাবে বান্দার এত বেশি জিকিরের আমল, এত বেশি আল্লাহ আল্লাহর জিকির তিনি করতেন, আল্লাহ আল্লাহর জিকিরে এত বেশি মশগুল থাকতেন, তো আমল নামায় দেখা যাবে যে জিকিরের আমলটা অনেক বেশি পরিমাণ হয়ে গেছে। তখন আল্লাহর ওই বান্দার ওই নেকির আমল নামা যখন হালকা হয়ে যাবে, ওই পাল্লায় তখন জিকিরের আমলের যে সওয়াব সেটাকে পাল্লায় চাপিয়ে দিয়ে নেকির পাল্লাখানা আমার আল্লাহ ভারী করে দিয়ে তার দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আফজালুল জিকরে জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন, ভাই ঠিক করো, ও ভাইজান ঠিক করছো, কিছু ঠিক করো, কিছু খুব পরিস্থিতি খারাপ, খুব খারাপ পরিস্থিতি, কিচ্ছু পাই না। ও তো মেশিন, এখানে হাইটের ব্যাপার নেই তো, নেই নেই, তুমি যে কেউ আসবে বলবে ব্যাস, কেন বলে দিচ্ছি। এত বছর এখানে জলসা করেছি, মাইকের কথা বলতে হয়েছে কি, কেন বলছি, একদম দরকার হলে এইটা যদি চেঞ্জ করে বা মেশিনটা দেখো, ভয়েসটাকে একদম পুরো
মেশিন বেচারা অনেক নিয়ে এসেছে, ওটা হচ্ছে যে টিউনিং করবে, অ্যাডজাস্ট করবে, সেই জায়গায় আমার মনে হয় প্রবলেম হচ্ছে, জানি না। দশরি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো, ঠিক আছে, মেশিন পত্র ব্যাপার, অ্যাডজাস্টমেন্টের প্রবলেমের ব্যাপার, গ্রামের ছেলে। হ্যাঁ, তবে সন্ধ্যা থেকে যেহেতু বলছে, ভাইয়ের একটু করে নেওয়া উচিত ছিল। এবছর আমাদের কমিটির যারা এই উদ্যোগী ছেলেরা আছে না, কিছু ভুলভ্রান্তি অনেকগুলোই হয়ে গেছে, তাই না? তো ভুল কাদের হবে? ছেলেদেরই তো হবে। এই মুরব্বী বাবাজিরা আছে, ভুল কাদের হয়? ছেলেদের হয়। এবারে ইফতার যে মাহফিল করেছিল, মাইনান গ্রামের ছেলেরা ইফতার মাহফিল করে দেখিয়ে দিয়েছে এই কমিটির ছেলেরা, তাই না? কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আমি ভাবতেই পারিনি এত সুন্দর গেট, লাইটিং, বসার ব্যবস্থা, ইফতারের ব্যবস্থা। তাহলে ইফতার মাহফিল খুব সুন্দর হয়েছে। এটাতে ভুল ভ্রান্তি হয়ে গেছে। এখন ফুরফুরা শরীফে গিয়ে হুজুরকে দাওয়াত করেছিলেন, কোনো কারণে তিনি বলছেন আমি আসতে পারবো না। আম্মার সিদ্দিকী সাহেব, এই বেচারাদের কি করার আছে বলো? কিছু করার আছে কি? যাই হোক, তৎক্ষণাৎ আমি বললাম যে আমার সঙ্গে যোগাযোগ করলে হয়তো আমি দেখতাম যে বাঁকুড়া, মেদিনীপুরের দিকে কোন কোন হুজুরের আজকে যাওয়ার জলসা আছে। 100-র উপরে হুজুরের, পীর সাহেব, পীরজাদা হুজুরের নাম্বার আমার কাছে আছে, ভালোবাসার মানুষ আছে। তো দেখতাম বাঁকুড়া, মেদিনীপুরের দিকে কাদের কোন কোন হুজুরের যাওয়ার আছে। তাহলে বলতাম হুজুর একটু যাওয়ার পথে, কাউকে বলতাম ফেরার পথে একটু শরিক হয়ে যেতেন। যাক, ছেলেরা এরা যেভাবে মেহনত করে রোজার মাসে ইফতারের মাহফিলটা করেছে, আবার এই সুন্দরভাবে মাহফিল করেছে, আমার মনে হয় আগামী বছর এই যে সমস্যাটা হয়েছে, মাইকের সমস্যা বা যেভাবে বক্তা সিলেক্ট করার একটু সমস্যা হয়ে গেছে, তো ছেলেরা, জোয়ান যুবক ভাইয়েরা আমরা, এরা অনেক মেহনত করে করেছেন। আমাদের মুরব্বী বাবাজিরা বা দাদারা যারা আছেন, একটু ভুল ভ্রান্তিগুলো মানিয়ে নিতে হবে। বড় প্রোগ্রাম, বছরে অনেক প্রোগ্রাম হয়ে থাকে, তো এগুলো একটু হয়েছে, আল্লাহ কবুল করেন। সব থেকে বড় জিনিস আমাদের কি, আমরা দোয়ার জন্য একজন বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলাকে পেয়েছি। তিনি এসে গেছেন, তিনি আসবেন, আমার পরে পরেই আসবেন। তিনি এসে আখেরি মনাজত করবেন, এটাও বড় ব্যাপার। আর মাইনান হচ্ছে মহাব্বতের স্থান, এখানেই বড় হুজুর পীর কেবলা এসেছেন, মেজলা হুজুর পীর কেবলা এসেছেন, ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি একাধিকবার এসেছেন। তো মাইনানের মানুষ, ফুরফুরা শরীফ, মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের মহাব্বতের মানুষ, তাই না? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের মহাব্বত, ভালোবাসার মানুষ। কেন দাদা হুজুর পীর কেবলাকে মহাব্বত করেন, ভালোবাসেন? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের নীতি, মত, পথ, আদর্শটা যেটা করেছেন, যেটা রেখে গেছেন আমাদের কাছে, সেটা কিন্তু রসুলের সুন্নত মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু বকর আমার সিলসিলাকে যে অবমাননা করবে, আমার সিলসিলাকে যে অস্বীকার করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর তার সঙ্গে বোঝাপড়া করব। কারণ এই সিলসিলা আমি আবু বকর আমার তৈরি করা মন গড়া সিলসিলা নয়, এই সিলসিলা হলো স্বয়ং রসুলে পাকের সিলসিলা। জোরে বলা যাবে না? এটা আমি আবু বকর আমার তৈরি করা, আমার মন গড়া এ সিলসিলা নয়, এ সিলসিলা হলো স্বয়ং রসুলে পাকের সিলসিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই রকম দাদা হুজুর পীর কেবলার মত পথ আদর্শের উপরে আমরা আছি। এই মনে 1 মাস আগে আজমির শরীফে গেছিলাম, এখানে তো বহু মানুষ আছেন আজমির শরীফে গেছেন, যে মাইনানের অনেক ছেলে সোনার কাজও করে,
অনেক ছেলে সোনার কাজ কারবারের মধ্যে আজমির শরীফ তথায় কাজ হয়েছে। এই কয়েকদিন আগে গিয়েছিলাম আজমির শরীফে, দিন দিন সেরেক বেদাত এত বেশি বেড়ে গেছে। 5 বছর আগে গেছিলাম, 2 বছর আগে গেছিলাম, হয়তো লাইভে 15-20 বার হয়তো গেছি। তো দিন দিন যত যাচ্ছে কিন্তু সেরেক বেদাতটা অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু সেখানে গিয়েও দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কি খেদমত করেছিলেন। যখন খাদেম সাহেব আপনাকে বলবে চলুন চাদর কিনুন, চাদর চড়াতে হবে, ফুল নেন, ফুল দিতে হবে, সিন্নি কিনুন, সিন্নি দিতে হবে, শুধু বলে দিতে হবে আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি। ও तुम फुरफुरिया हो, तुम फुरफुरिया हो, चादर नहीं चढ़ाएंगा, तुम फुरफुरा भी हो। তাহলে কি খেদমতটা করেছিলেন বলেন তো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি নামটা বললেই যথেষ্ট। আর আপনাকে শিরক করানোর জন্য, সেজদা করানোর জন্য, ফুল চড়ানোর জন্য, চাদর চড়ানোর জন্য আর কিন্তু ডিস্টার্ব করবেন না। তারাগড় পাহাড়ে গিয়েও একটা তিনি খানকা তৈরি করেছিলেন। তারাগড় পাহাড়ে যারা উঠেছেন দেখবেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি নিজে হাতে একটা সেখানে খানকা তৈরি করেছিলেন। ওই দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, আমরা যে মত পথ আদর্শের মানুষ, তিনি যখন দাদা হুজুর পীর কেবলা যখন আজমির শরীফে গিয়েছিলেন জিয়ারতের উদ্দেশ্যে, তিনি নিষেধ করেছিলেন, ওই খাদেম সাহেবদেরকে নিষেধ করেছিলেন, বাবা তোমরা চাদর চড়াওনি বাবা, সেজদা করনি বাবা, ফুল সিন্নি দাওনি বাবা, এগুলো সব শিরক। কারণ সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চান। আমার আল্লাহ বলছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা যদি পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহ আমার কাছে তোরা যদি তওবা করে ফিরে আসিস, তোদের জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। কিন্তু আমি আল্লাহ আমার সঙ্গে যদি কাউকে অংশীদার বানিয়ে নিস, যদি শিরক করিস, আমি আল্লাহ আমি ছাড়া যদি কারোর কাছে মাথা নত করিস, সিজদা করিস, এই গুনাহ আমি আল্লাহ শিরকের গুনাহকে ক্ষমা করব না। তো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন এই খাদেমদেরকে নিষেধ করছেন, বাবা চাদর ছড়াও না, ফুল সিন্নি দাও না, এখানে সিজদা করো না, আল্লাহ মাফ করবেন না, ওই খাদেম সাহেবরা বলেছিলেন আপনি বললে শুনবো না। কি বলেছিলেন? আপনি বললে শুনবো না। দাদা হুজুর পীর কেবলাকে বলেছিলেন যদি স্বয়ং খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন তাহলে আমরা শুনবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির দেখেন ফয়েজ, আল্লাহ পাক তো ক্ষমতা দেন আল্লাহর ওলিদেরকে, যে কে দেন? আল্লাহ পাক দেন। কিছু কারামত দেখানোর জন্য ক্ষমতা আল্লাহ দেন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে তোমরা শুনে নেবে তো, যদি খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের বাদশা যদি বলেন তাহলে তোমরা শুনে নেবে তো? বললে হ্যাঁ শুনে নেবে। বলে চোখটা সবাই বন্ধ করো। চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করার সাথে সাথে হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির রওজা পাক থেকে আওয়াজ আসছে, সকল খাদেমদের উদ্দেশ্যে বলছেন খাদেম সাহেবরা শুনে রেখে দাও, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী যা বলে হক বলে, সত্য বলে, তোমরা সকলে তার কথাটা মেনে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই হক পীর মতাদর্শের মানুষ। আমরা আল্লাহর ওলি, অনেকে বলে পীর ছাড়াও তো জান্নাত, হ্যাঁ নিশ্চয়ই তো যাওয়া যাবে, কিন্তু পীরের কাছে গাইডলাইন। এখন তো ইন্টারনেটে সব ওষুধ পাওয়া যাচ্ছে, আমাদের ডাক্তার মানোয়ারের কাছে যেতে হবে কেন? যে ইন্টারনেটে তো সব ওষুধ পাওয়া যাচ্ছে, ডাক্তার মানোয়ারের কাছে যেতে হয় কেন? কেন? ডোজটা, আমার এই ওয়েট, আমার কি ডোজ লাগবে, আমার বয়স কত, আমার ছেলে তামিমের বয়স কত, তার কি ডোজ লাগবে, কোন ওষুধটার সাথে কোন মেডিসিনটা কম্পোজ করতে হবে, তার সঙ্গে ডোজটার জন্য আমরা এমবিবিএস এমডি আমাদের যেসব ডাক্তার আছে যাই তো, তারা তো ইন্টারনেটে এখন সব ওষুধ পেয়ে যাবে। সব ওষুধের ট্রিটমেন্ট শুধু গুগলে বললেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তো কথা হচ্ছে হ্যাঁ ডাইরেক্ট কোরআন হাদিসের উপরে থাকলেই বলবে জান্নাত নিশ্চয়, কিন্তু হক হাক্কানি পীর বুজুর্গ আলেমদের কাছে যাওয়া, তাদের সোহবতে উঠা বসা করা মানে তারা একটু সহজ সরল পন্থাটাকে একটু সোজা ভাবে বলে দিবেন, তাকে কেটে তার বাইরে নয়, তার বাইরে নয়। এখন যদি কোরআনের আইন অনুযায়ী, যদি আপনি কোরআনের কথা অনুযায়ী যদি চলেন, ডান দিক দিয়ে রাস্তা চলতে বলেছে, মাইনানে ডান দিক দিয়ে যদি রাস্তা চলেন, রোজ তো অ্যাক্সিডেন্ট হবে, তাহলে এর জন্য তো এজমা কিয়েস বুজুর্গানে দিন ইমামদের কাছে যেতে হয়।
যে এটা বিকল্প কি ব্যবস্থা আছে। এটার জন্য এখন ছবি তোলা হারাম, ফরজ হজ করতে পারবেন না, তার বিকল্প কি ব্যবস্থা আছে, কোন সময়ের জন্য কতটুকু ছবি কি কাজের জন্য করতে পারেন, এই গাইডলাইনটা তো পাবেন। এই গাইডের জন্য আমরা হক হাক্কানি পীরের কাছে যাই। তাই আমরা বড় সৌভাগ্য, আমি নিজেকে বড় গর্বিত, আনন্দিত, নিজেকে বড় ভাগ্যবান মনে করি যে আমার দাদু, আমার বাপ, আমার পরিবার এবং আমাদের গ্রামের, আমার তো মনে হয় 99% মানুষ, এখন 1% কিছু ওই বাইরে কাজে টাজে যাচ্ছে, একটু নেট ইন্টারনেটে ঢুকছে, কিছু সেজদা মানে কিছু নামাজের নিয়ত বাঁধা, কিছু দোয়ার কিছু পদ্ধতি হয়তো কিছু আলাদা দেখছে, তবে তার পড়াশোনার এটাকে একটু কম। তো সেই জন্য এবারে আস্তে 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 একটু একটু হচ্ছে। তবে আমি বলবো ভাই, আমিও তো 14, 15, 16 বছর মাদ্রাসায় পড়লাম, পড়াশোনা করলাম, হয়তো বড় আলেম, বড় মৌলানা, বড় মুফতি হতে পারিনি, তবে নিজের চলার মতো কিছু মসলা মসাইল, কিছু গাইডলাইন কিছু পেয়েছি, কিছু আল্লাহর ওলি মাহবুব বান্দাদের কিছু সান্নিধ্যে বসার সৌভাগ্য পেয়েছি। ফুরফুরা শরীফে যখন আলেম পড়তাম, প্রতিদিন ভাত আনতে যেতাম, এক হোস্টেলে থাকতাম, আর এক জায়গায় খাবার আনতে যেতাম, কিন্তু যখন দেখতাম মুফতি আজম আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বসে আছেন, তার নুরানি চেহারাটাই দেখতাম, জাইতুন তেল দিয়ে আসর থেকে মাগরিবের পরে যখন মেসেজ করা হতো ওই সময় বসে পড়তাম, গায়ে আস্তে আস্তে হাত বুলাতাম এবং কিছু মাসলা মশাইল কেতাবি কথা বলতে। তো এই সমস্ত মানুষগুলোর সান্নিধ্য আমরা পেয়েছি। মুফতি আজম আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করে যান, হুজুর যখন ইন্তেকাল করে যান, সেই সময় আমি ফুরফুরা শরীফ ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসায় পড়ি, 5 মিনিটের মধ্যে এসেছিলাম, 5 মিনিটের মধ্যে এসেছিলাম, দেখলাম এসে হুজুরের নোরানি চেহারা মুখখানা অটোমেটিক আল্লাহর খানায় কাবার দিকে ঘুরে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন লাশ মোবারক রাখা হয়েছিল। কদিন? আপনারা অনেক গেছেন এখান থেকে জানাজা পড়তে, 45 লক্ষ মানুষ জানাজায় সামিল হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ ওই 3 দিন যাতায়াত করেছে। 3 দিন পরেও লাশ মোবারক দেখেছিলাম, একটু ধুলো পর্যন্ত পড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবির ভাষায়, যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। যেদিন আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবী জমিনে পাঠিয়েছিলেন, আমরা কেবলমাত্র বিছানায় পড়ে পড়ে কেঁদেছিলাম, আমাদের আত্মীয় স্বজন, বাপ মা, পাড়া প্রতিবেশী সকলে মিলে হেসেছিল। সকলে হাসেনি, আর আমরা দোলনায় পড়ে বিছানায় পড়ে পড়ে কেঁদেছিলাম। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন আপনি আমি জীবনটা করে যাই, এমন দান খায়রাত সাদকা করে যাই, এমন বেশি বেশি আমল করে যাই, বেশি বেশি আল্লাহর হুকুম ফরজে আইনকে বেশি বেশি আমরা পালন করে যাই, নবীর আদর্শে আদর্শিত হয়ে আপনি আমি যদি জীবনটা করে যাই, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন আপনার আমার পীর, যেদিন আপনার আমার খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করে যান, হুজুরের ইন্তেকালের খবর শুনে সেই সময় কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, কোনো প্রিন্ট মিডিয়া ছিল না, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, মুখে 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 যেদিন খবর পৌঁছে গিয়েছিল, হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করেছেন, হুজুর আমাদের থেকে বিদায় নিয়ে আল্লাহর পেয়ারা হয়ে চলে যাচ্ছেন। হুজুরের গোসল দেওয়া হয়েছে, খাটিয়ার মধ্যে লাশ মোবারক খানা রাখা আছে, কাফন দিয়ে ঢাকা রয়েছে খাটিয়ার মধ্যে। শেষবারের মতো হুজুরের ভক্ত মুরিদ মোতাক্কিদিন পাগলেরা কেঁদে 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 যারে যার হয়ে যায়। আমরা আর জীবনের মতো আমাদের খাজা বাবা, আমাদের পীরের আর মুখটা দেখতে পাবো না। শেষবারের মতো আমাদের পীরের মুখটাকে একবার আমাদের দেখিয়ে দেন, শেষবারের মতো আমাদের পীরের মুখটা একবার দেখি। হুজুরের মুখটা যখন শেষবারের মতো হুজুরের লক্ষ 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 মুরিদ মুতাক্কিদিনদের ভক্তদের যখন দেখানোর জন্য খোলা হলো, খোলার সাথে সাথে দেখা যায় হুজুরের কপালেতে সোনালী আরবি অক্ষরে রেখা
লেখা হয়ে গিয়েছিল খাজা হলো আল্লাহর বন্ধু, খাজা হলো আল্লাহ দোস্ত, খাজা হলো আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্তি আল্লাহর ভালোবাসায় মারা গিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সোনালী অক্ষরে আরবিতে লেখা হয়ে গিয়েছিল খাজা এ হচ্ছে আমার পেয়ারা, আমার বন্ধু, আমার ভালোবাসায়, আমার মোহাব্বতে মারা গিয়েছে। তাই আল্লাহর পেয়ারা যারা হবে, আল্লাহর মাহবুব বান্দা বান্দি যারা হবে, অটোমেটিক এদের মুখটা আল্লাহর খানায় কাবার দিকে অটোমেটিক ঘুরে যাবে ইন্তেকালের সময়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখ থেকে একটা মুচকি হাসি বের হয় না? যে অনেক তো মানুষের গোসল দিয়েছেন আপনারা, গোসল কত মানুষের দিয়েছেন বলুন? আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা বান্দার আমলটা কত মজবুত ছিল, ইন্তেকালের মুখটা দেখলেই কিন্তু বোঝা যাবে যে এই তো আছে। ও কত মানুষ আমার হোসেন চাচা গোসল দিয়েছে, বুঝা যায় না? তাহলে কবির ভাষায়, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ক্ষণস্থায়ী আমরা দুনিয়া, আমাদেরকে কোথায় যেতে হবে? আসল ঘর আমাদের কোথায়? যে আসল ঘর আমাদের সব পুকুরের পাড়ে 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 আমাদের রয়েছে, বন্যা এলাকা তো। আসল ঘর আমাদের ওখানে যেতে হবে। এ বালাখানা একতলা, দুতলা, তিনতলা সব ছেড়ে আমাদেরকে আসল কোন জায়গায় যেতে হবে? সেই ঠিকানা আমাদের হলো গাছতলা। কোথায়? আমাদের আসল ঠিকানা হলো গাছতলা। কিন্তু মানুষ, আমরা মানুষ তো দুনিয়ার মায়ায় মোহই পড়ে আমরা আল্লাহ ভোলা হয়ে যাচ্ছি। আজকে বলুন, এই লকডাউন পিরিয়ডে, এই করোনা ভাইরাস পিরিয়ডে কত জওয়ান যুবক যুবতী ভাই বোনেদের জানাজা আমি অদম গুনাহগার সারা পশ্চিম বাংলা তথা পশ্চিম বাংলার বাইরে মিশনের হিতাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ, দাতা, শুভানুদ্দায়ী, অভিভাবক, অভিভাবিকা অনেক জানাজা পড়ে এসেছি। জওয়ান যুবকরা, জওয়ান যুবতী বোনেরা, মায়েরা আজকে কবরের মানুষ হয়ে গেছে এই ভাইরাসে, এই লকডাউন, এই পিরিয়ডেতে, এই 2-3-4 বছরের মধ্যে। আজকে আল্লাহ পাক আমাদেরকে তারপরেও এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। উচ্চস্বরে বলবেন না আলহামদুলিল্লাহ? জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? পারলে হসপিটালের বেডে রাখতে পারতেন না? পারতেন না? আজকেও রাত্রে হসপিটালের বেডে চাইলে রাখতে পারতেন না, নার্সিং হোমের বেডে চাইলে রাখতে পারতেন না, কিন্তু না রেখে কোথায় বসিয়েছেন বলেন তো? পরিবর্তন হওয়ার মাহফিল এটা। এই মাহফিলটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের মাহফিল। এখানে পরিবর্তন হওয়ার মাহফিল। এটা হলো আমাদের জন্য মাদ্রাসা। আজকের দিনে এক রাতের জন্য, 12 ঘন্টার জন্য, 10 ঘন্টার জন্য এটা আমরা মাদ্রাসা। এটা যদি আমরা পরিবর্তন এখান থেকে হতে পারি, জীবনটাকে আমরা যদি পাল্টে নিতে পারি এখান থেকে, তাহলে কিন্তু আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোই আমাদের সুন্দর হবে। আর দুনিয়া যদি আমাদের সুন্দর না হয়, আখিরাতটা আমাদের সুন্দর হবে। যে আমরা তো নামাজে তো দোয়া চাই না, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যদি আমাদের আল্লাহ আপনি আমাদের দুনিয়ার ভালাই দান করুন, দুনিয়াটা আমাদের যদি ভালো হয়ে যায়, আখিরাতটাও আমাদের সুন্দর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই আপনার ব্যবসায়ী জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন সব কিছু কিন্তু মধ্যেই আখিরাত রয়েছে। আপনি যদি সুন্দর ব্যবসা করেন, আপনি যদি সুন্দরভাবে ঘর সংসার করেন, এই সবটার মধ্যেই কিন্তু আখিরাতটা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এইটাকে আমাদের সুন্দর করে গড়ে তুলতে হবে, কারণ দুনিয়ায় আমাদের থাকা যাবে না। থাকা যাবে? আসেন মহাশয়, বস। আমার ভাই ক্লাসমেট জানেন তো, প্রায় সবসময় থাকে সাথী, মৌলানা শফিক সাহেব, পিয়া ছাড়াই। আমি বললাম ভাই আজকে জলসা নেই, বললো না বাড়িতে ঘুমাচ্ছি। আমি বলে আসেন, আমাদের আজকে বক্তার একটু শর্টেজ আছে। হ্যাঁ, হুজুর কেবলা ফুলকাতে সঙ্গে সঙ্গে বলে ভাই আমি গাড়ি নিয়ে, আমি চলে আসেন, আমি করছি। যদি আপনি যদি মনে করেন আসেন, কিছুক্ষণ হয়তো শরীক হবেন, সব সময় থাকেন ভালোবাসায়। ভালোবাসা থাকলে তবে তো হয় নাকি? কে রাত্রি প্রতিদিন জলসা আছে, আর কি ভাগ্যে আজকে হয়তো কোনো কারণে ক্যান্সেল, তো বাড়িতে আরাম করছিলেন। আমি বলি চলে আসেন ভাই, কাপড়টা পরে সঙ্গে সঙ্গে চলে আসে। সেই পিয়া ছাড়া আমি যখন উঠেছি মাইক্রোফোনে তখন ফোন করেছি, এসে হাজির হয়ে গেলে। এটা কি? শুধুমাত্র ভালোবাসা, মহব্বতের স্থান। ভালো স্টুডেন্ট আমাদের ক্লাসের, আমার থেকে অনেক ভালো রেজাল্ট করতেন, এই সরকারি পরীক্ষাতেও পাশ করে আছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট মৌলানা।
মুফতি সাহেব মাওলানা শফিক সাহেব আলহামদুলিল্লাহ কিছুক্ষণের জন্য শরীক হবে। তো যে কথা বলছিলাম, আমার তো গ্রামের ব্যাপার, তো ওই দেখছেন না, সবাই হয়তো ঠিক ভালো লাগছে না আমার বক্তব্য, তাই না? ঘরের ছেলে তো যখনই ডাকবো পেয়ে যাব, ডাকলেই সাইদ ভাই এসো একটু হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো ব্যাপার নেই। আপনারাও ভালোবাসেন, আমিও ভালোবাসি, ওই জন্য বলি যে গ্রামের জলসায় একটু বাইরের আলেম ওলামাদের একটু বেশি সময় দিতে হবে। আবার আমি যখন বাইরের গ্রামে যাব তখন আমাকে আবার বেশি সেখানে ভালো করে বাসবে মহব্বত। তবে আপনারা, এটা আমার নসিব, এটা আমার সৌভাগ্য, এটাকে নিয়ে আমি গর্বিত, আনন্দিত যে মাইনানের গ্রামের মানুষেরা ম্যাক্সিমাম কোনো অনুষ্ঠান হোক, যাই হোক, মিলাদ হোক, মাহফিল হোক, আমি অধম গুনাহগার, আমাকে না খাইয়ে যেন খায় না, তাদের মনটা যেন ভরে না। হয়তো ব্যস্ততার কারণে সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারিনি, উপস্থিত হতে পারিনি, অনেক জায়গাতে যেতে হয়, অনেক কাজ করতে হয়। জানেন যে অধম গুনাহগার, ছোট্ট একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, যার প্রচার প্রসার, যার সুনাম আজকে বাংলা তথা ভারতবর্ষ নয়, পৃথিবীর 12টা দেশে প্রতিষ্ঠিত ছাত্ররা আজকে। আর আল্লাহ পাক আমাকে পৃথিবীর 12টা দেশে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর রহমত, আমার বাপ মায়ের দোয়া আর আপনাদের দোয়া, আপনাদের সবার দোয়া আছে। ওরে বাপরে, এই মুরব্বী বাবাজিগুলো দেখলেই আমাকে একটা করে চুমা না খেয়ে থাকতে পারে না। কি মহব্বত, এটা ভালোবাসা, এটা হচ্ছে মহব্বত, ভালোবাসা। এটা পয়সা দিয়ে পাওয়া যাবে? যে পয়সা দিয়ে পাওয়া যাবে না, এই আলাদা জিনিস, মহব্বত আলাদা জিনিস। তাই আজকে এই জলসা থেকে প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া চাইবো। সারা রোজার মাস চেয়েছি, পৃথিবীর যত জায়গায় গেছি সব জায়গায় দোয়া চেয়েছি, মক্কা শরীফ, মদিনা শরীফে সব জায়গায় দোয়া চেয়েছি। আল্লাহ আমার গ্রামবাসীদের আল্লাহ আপনি হেদায়েত করুন, আল্লাহ তাদের কবুল করুন, তাদের গুনাহকে মাফ করুন, এবং একসাথে যেন আমরা কিয়ামতের ময়দানে বিচারের পরে তোমার দয়ার জান্নাত, শেষ জান্নাতটা নয়, 8টা জান্নাত, তো 8টা জান্নাতের শেষ জান্নাতটা নয়, কিন্তু শ্রেষ্ঠতম জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলেন যে একটা তো শেষ জান্নাতটা হয়ে গেলেই হয়, আমি আশা তো থাকুক না, আল্লাহর যে শেষ জান্নাতটাও যে কি, আর মানে কি বলবো, জান্নাতের বর্ণনা করলে তো সারা রাত কেটে যাবে। তো শেষটা হলেও চলে যাবে, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আশা, আমরা দুনিয়ার এত আশা ভালোবাসায় এত মগ্ন হয়ে গিয়ে দুনিয়ায় থাকার এত আশায় আছি, আর 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফেরদাউসের আশা থাকবে না কেন? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউস সকলের নসিব করেন, বলুন ইনশাআল্লাহ। নবী আমার বলেছিলেন আসহাবে সুফফা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা কোথায়? আসহাবে সুফফা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের পাশেই গিয়ে দেখবেন, হজ উমরায় গিয়ে আসহাবে সুফফা প্রথম মাদ্রাসায়, ওই আসহাবে সুফফায় বসে সাহাবা হুজুরদের লক্ষ্য করে রাসূল আমার একটা একটা করে 3টে দাগ কেটেছিলেন। দাগ কাটার পরে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা যে দাগ কাটলেন হুজুর, 3টা দাগের কারণটা কি? দয়ার নবী আমার বলেছিলেন, ওয়া মা সাবিরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, প্রথম নম্বর দাগটা হলো মানুষের হায়াত, প্রথম নম্বর দাগটা হলো মানুষের হায়াত। আবার সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার পাশে যে দ্বিতীয় নাম্বার দাগটা কেটেছেন, ওই দ্বিতীয় নাম্বার দাগটা হলো কি? দয়ার নবী আমার বলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, দ্বিতীয় নাম্বার দাগটা হলো মানুষের মওত, হায়াত, হায়াতের পরের দাগটা হলো মানুষ মওত। দূরে আবার একটা আমার দয়ার নবী দাগ কেটেছিলেন, ওই দাগটাকে লক্ষ্য করে সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দূরে যে দাগটা কেটেছেন, ওই দূরের দাগটা কি? ওই দূরের দাগটাকে লক্ষ্য করে দয়ার নবী আমার বলেছিলেন, ওই দূরের দাগটা হলো মানুষের আশা। হায়াত, হায়াতের পরেই মওত, আর মওতের পরের ওই দূরের দাগটা হলো মানুষের আশা, আমার উম্মত উম্মতিদের আশা, আল্লাহর বান্দা বান্দীদের আশা। হায়াতের পরে আমার উম্মত উম্মতিদের মওত হয়ে যায়, মওতের পরে অনেক দূরে আশা থেকে যায়, আশা নিয়ে আপনাকে আমাকে কবরে চলে যেতে হবে, তথাপি আপনার আমার আশা পূরণ হবে না। আশা নিয়ে আপনাকে আমাকে কবরে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে একটাই জিনিস সত্য,
একটাই জিনিস সত্য, একটাই জিনিস বারহাক সত্য, সেটা হলো আপনার আমার মওত। তাই মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে নয়। অথচ চেষ্টা করলে আমরা প্রত্যেকেই জাহান্নাম থেকে বাঁচতে পারবো, মৃত্যু থেকে নয়। সুবহানাল্লাহ বলবেন না? মাইনানের লোককে আবার সুবহানাল্লাহ বলতে হয়? হ্যাঁ, যেখানে এত হুজুর কেবলারা এসেছেন, প্রতি বছর 25-30 জন হুজুর মিশন আর গ্রাম নিয়ে আসছে, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় মাশাআল্লাহ, কোথায় ইনশাআল্লাহ লোককে বলতে হবে? কত 3 লাখ ভালোবাসার ফল দেখছে মাইনানের এই জলসা। এই ভাইয়ের আছে, এই ভাইয়ের আছে, নাজিরের, সব মিলিয়ে বোধ হয় 4-5 লাখ লোক এখানে আছে, হয়তো আমরা 500,000 লোক, কিন্তু প্রোগ্রামটা দেখছে 4-5 লাখ লোক। এরা বলবে যে মাইনানেও যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, অন্য অন্য জায়গায় নিয়ে গিয়ে বলতে হয়, ঠিক আছে। আমরা তো মাশাআল্লাহ ওয়াজ শুনে শুনে একজন বড় আলেম হয়ে গেছি, তাই না? আমাদের ওই চা দোকান থেকে আর ওই চা দোকান পর্যন্ত, এক একটা চা দোকানে মনে হয় 2-3টে করে মুফতি সাহেব থাকে প্রতিদিন, আসর থেকে ঈশা পর্যন্ত। শুধু ফতোয়া নিয়ে যাওয়ার দরকার, সঙ্গে সঙ্গে এটা হালাল, এটা হারাম, এটা ঠিক নয়, এটা বেদাত, এটা করা ঠিক নয়, ওই হুজুরের ওটা বলা ঠিক নয়, ওই মৌলানার ওটা করে নেই। আর মাশাআল্লাহ ইমাম সাহেবদের পিছনে লাগার তো আমাদের এখানে কম আছে, কিন্তু অন্য অন্য জায়গায় অনেক বেশি আছে। তো কথা হচ্ছে মুফতি সাহেবের আমাদের অভাব নেই। একটা মুফতি সাহেব, এই যে মুফতি সাহেব বসে আছেন, 18 বছর লাগবে পড়তে। 16 বছর পড়াশোনা করলে একজন মুমতাজুল মুহাদ্দিসিন হওয়া যায়। তারপরেও আবার 2 বছর পড়াশোনা করলে মুমতাজুল ফোকা, মুফতি হতে হবে। তবে সে মসলা বলতে পারবে, ফতোয়া দিতে পারবে, লিখিত ফতোয়া দিতে পারবে। আর আমাদের মাদ্রাসার চৌকাটে না গিয়েই মুফতি, তাই না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে? আপনার আমার ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে যখন কেউ মসলা মাসাইল ফতোয়ার জন্য যেতেন, জানা মসলা তারপরেও বলতেন 3 দিন পরে এসো। কদিন পরে? জানা মসলা, জানা ফতোয়া, তারপরেও তিনি বলতেন 3 দিন পরে এসো। কারণ আমি যে মসলাটা বলবো, যে ফতোয়াটা আমি দেবো, তার আগে একবার আমার দেখে নেওয়া উচিত। কারণ আমার বলার উপরে ইনি আমল করবেন, ইনি আবার 10 জনকে বলবেন, উনি আবার 20 জনকে বলবেন। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আমি আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাব। তাই জানা জিনিস বলার আগে আবার তিনি একবার দেখে নিতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের সমাজে শুধুমাত্র মসলা জানার কথা মন থেকে শুধু বলছেন, মুখ থেকে প্রকাশ করছেন, সঙ্গে সঙ্গে ফতোয়ার ঝড়ে উল্টে দিচ্ছে সঙ্গে সঙ্গে। তবেই তো তিনি এত বড় ইমাম হতে পেরেছিলেন। হুজুর একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মহিলা হুজুরকে দেখে বলেছিলেন, হুজুর আপনার মুখের যে দাড়িটা রয়েছে, এই দাড়িটা ভালো না আমার যে ছাগল, এই ছাগলের দাড়িটা ভালো? ওই সময় আমার আপনার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও মা, বুড়ি মা, আজকে আমি আপনার প্রশ্নের উত্তর আজকে দেব না, একদিন কিন্তু আমি আপনার প্রশ্নের উত্তর দেব। একদিন ওই রাস্তার ধারে আবার ওই বুড়ি তার ছাগলটাকে ঘাস খাওয়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন। দেখা যায় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করে গিয়েছেন। হুজুরের লাশ মোবারক খানা নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনা অনেক লম্বা চওড়া, বড় ঘটনা। ওই সময় ওই রাস্তার ধারে ওই বুড়ি মা বলেছিলেন, ও ইমাম, ও জগতের ইমাম, তুমি এত মানুষের প্রশ্নের উত্তর তুমি দিয়ে গেলে, এত মানুষের ফতোয়ার অ্যানসার তুমি দিয়ে গেলে, সামান্য ছোট একটা প্রশ্ন তোমাকে করেছিলাম, তোমার দাড়িটা ভালো না আমার ছাগলের দাড়িটা ভালো? তুমি আমাকে বলেছিলে এই প্রশ্নের উত্তরটা মা তুমি আমাকে পরে দেবে। আমি তাই এতদিন আশায় ছিলাম। আজকে তুমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে তুমি বিদায় নিয়ে যাচ্ছ, আমার প্রশ্নের তুমি উত্তর দিয়ে গেলে না। আল্লাহর হুকুমে
আমার আপনার ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জবান আল্লাহ খুলে দিয়েছেন। খোলার সাথে সাথে ইমামে আজম বলতে লেগেছে, মা, ও বুড়ি মা, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে তোমার ছাগলের থেকে আমার দাড়ির মূল্য বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন মা আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি না মা, কারণ আমি জানি না আমার ইমানি হালাতে মওত হবে না বেঈমান অবস্থায় মওত হবে, আমার গুনাহগার অবস্থায় আমার মওত হবে না আল্লাহর পেয়ারা হয়ে মওত হবে। ও মা, বুড়ি মা, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ মহব্বতে, আল্লাহর অশেষ ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে আমার ইমানের সাথে মওত দান করেছে। তাই আল্লাহর শুকর আদা করে বলি, তোমার ছাগলের থেকে আমার দাড়িটা ভালো। কোন ইমামের কথা বলি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের বিজনেস করতেন। হুজুর কাপড় বিক্রি করেছেন। হুজুরের একজন খরিদ্দার একটা কাপড় নিয়ে গেছে বাড়িতে। কাপড়টা নিয়ে যাওয়ার পরে হুজুরের এর দোকান থেকে কাপড়টা নিয়ে যাওয়ার পরে ওই খরিদ্দারের বাড়িতে ওয়াইফের স্ত্রীর শাড়িটা পছন্দ হয় না। পছন্দ না হওয়ার কারণে আবার হুজুরের কাছে শাড়িটা ফিরিয়ে নিয়ে এসেছেন। ফিরিয়ে এসে বলেন, হুজুর, এই শাড়িটা আমার ওয়াইফের পছন্দ হয় না, এই শাড়িটা আমার স্ত্রী পছন্দ হয় না, হুজুর আপনি শাড়িটা ফিরিয়ে দেন। এই কথা বলার সাথে সাথে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। এত কান্না কাঁদছেন, হুজুরের কান্না থামানো যায় না। খরিদ্দার বলে, হুজুর আপনাকে শাড়ি ফেরত দিতে হবে না, হুজুর আপনি চুপ করুন, আমাকে কাঁদতে হবে না, হুজুর আপনাকে শাড়ি ফেরত দিতে হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও খরিদ্দার আমার, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি কিন্তু শাড়ি ফেরতের জন্য কাঁদি না, আমি কিন্তু শাড়ি পরিবর্তন করে দেওয়ার জন্য কাঁদি না। আমার মনে পড়ে গেল সেই ময়দানে মাহশরে বিচারের দিনের কঠিন বিচারের দিনের কথা মনে পড়ে গেল। ওই সময় রাব্বুল আলামিন আল্লাহ পাক যদি বলেন, ও জগতের ইমাম, ও ইমামে আজম আবু হানিফা, তোমার অমুক দিনের আমলটা আমার কাছে কবুল হয় না, অমুক দিনের নামাজটা আমার কাছে কবুল হয় না, অমুক দিনের রোজাটা আমার কাছে কবুল হয় না, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। তোমার ওই শাড়ি পরিবর্তনের কথা মনে পড়ে আমার মাহশরে ময়দানের কথা মনে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই ইমাম, সেই ইমামে আজম আবু হানিফার কথা বলছি। কোন ইমাম? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা এত দোয়া করেছিলেন যে ইমামে আজম আবু হানিফা, আমরা সমাজে অনেক ছেলে আছি মাকে কষ্ট দিই, মাকে গালি দিই, আবার অনেক ছেলে আছে মায়ের গায়ে হাত চালিয়ে দিই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি কথা, তিনি তিনার জীবনে আম্মাজানের সম্মুখে জুতা পায়ে দিয়ে কখনো হাঁটতেন না। জোরে কথা বলা তো দূরের কথা, চড়াও হওয়া তো দূরের কথা, গালি দেওয়া তো দূরের কথা, মারা তো দূরের কথা, জীবনে জুতো পায়ে দিয়ে হাঁটতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান বসে আছে, তার সামনে অনেকক্ষণ দীর্ঘক্ষণ একটানা তিনি কখনো হেঁটে বেড়াতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো তিনার কাছে মশলা জানতে গেলে 3 দিন সময় নিতেন, আর আমাদের একটা চা দোকানে 3টে। খুব সাবধান, পরিবর্তন হন, পরিবর্তন হন। আমি তো বলি এখন মাহফিল, মিলাদ মাহফিলে যাওয়া অনেক কমে গেছে, অনেক কমে গেছে। একটা সময় এই ফাল্গুন মাসে শুরু হতো আর আপনার জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে প্রতিদিন থাকতো, কিন্তু এখন ব্যস্ততার কারণে জলসা তো একটা জলসায় গেলে সেখান থেকে 3টে এমনি জলসা এসে যাবে, তাই না? বলতে কিছু হয়তো পারিনি, কিন্তু আল্লাহ গলার ভয়েসটা একটু দিয়ে দিয়েছে। এখন তো আবার অনেক সময় চলছে আওয়াজ, ওয়াজ বাদ দিয়ে চলছে আওয়াজ। কখন টান শুধু একটু মারে, কখন শুধু তো আওয়াজ। তাহলে এই যে আওয়াজটা হচ্ছে, এটা তো একটা জলসায় গেলে 3টে এমনি হয়ে যাবে। তারপরে আগে নেট ছিল না, ইন্টারনেট ছিল না, তারপরে সোশ্যাল মিডিয়া ছিল না। এখন 4 লাখ ফলোয়ার্স, 850 গার্জেন, যদি 1/3 নিয়ে যায় তো তাহলেই তো ডায়েরি ফ্লাপ। কিন্তু এই মাইনানের গ্রামের আজকে এই জলসার জন্য একদম
2 মাস আগে যখন কমিটি বলেছেন এই ডেটটা খালি, কারণ আমি আমার গ্রামের ভালোবাসার মানুষ, ভালোবাসার বাবাজি, চাচাজি, ভাই বোন, পর্দার আড়ালে মা বোন, তাদের কাছে আমার কিছু ভালোবাসার কথা, হাদিস কোরআনের কথা, আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের কথা যদি কিছু বলতে পারি, এটা হচ্ছে আমার বড় সৌভাগ্যের ব্যাপার, বড় নসিবের ব্যাপার। তাই খাপছাড়া এদিক ওদিক সেদিক থেকে কিছু কথা বললাম। অন্তরে ব্যথা পেলেন নাকি? জি, গত বছরে বলেছিলাম ওই ঈদগাহে গিয়ে যখন জানাজা হয়, ঈদগাহে জানাজা হয় আর 2-4 জায়গায় জানাজা হবে, জানাজার আগে কি বলা হয়? আমার আব্বা যদি কারোর কাছে কোনো ঋণ করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। হ্যাঁ, অজান্তে তো করেই থাকে, আমরা গ্রামের মানুষ, এটা শেষ হলে ওটা নিয়ে কিছু টাকা ধার ওদের নিয়ে থাকে, ঠিক আছে। আমার আব্বা যদি কারোর মনে ব্যথা দুঃখ যন্ত্রণা দিয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। বলেন তো আপনারা কি বলেন? আল্লাহর রাস্তায় অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা করে দিলাম। আচ্ছা বলুন তো, যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিচ্ছেন, আখিরাতের মানুষ হয়ে যাচ্ছেন, তার অন্তরে যদি আপনি ব্যথা দুঃখ দিয়ে থাকেন, তার অন্তরে যদি আপনি ব্যথা দুঃখ যন্ত্রণা দিয়ে থাকেন, কি হবে? হ্যাঁ, একটা হচ্ছে আল্লাহ বলছেন পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহ, আমার কাছে যদি তোমরা ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিতে পারি। আমার বান্দা বান্দি যখন একবার আমি আল্লাহ আমার কাছে তওবা করে ইস্তেগফার করে দোয়া চাই, আমি আল্লাহ ওই বান্দা বান্দির দোয়াকে ফিরিয়ে দিয়ে থাকি। 2 বার যখন আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে তওবা ইস্তেগফার করে দোয়া চাই, আমি আমার বান্দা বান্দির তওবা দোয়াকে ফিরিয়ে দিয়ে থাকি। 3 বার আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি আমি আল্লাহ আমার কাছে যদি তওবা ইস্তেগফার করে দোয়া চাই, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ করে দিয়ে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি যদি তার কোনো ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, বিবি ছেলে, আত্মীয় স্বজন পরিজন, পাড়া প্রতিবেশী যদি কারোর মনে আঘাত ব্যথা দুঃখ যন্ত্রণা দিয়ে থাকে, সে যতক্ষণ পর্যন্ত না মাফ করছেন আমি আল্লাহ কি করব না, কি করব না, ততক্ষণ পর্যন্ত মাফ করব না। তাহলে আমরা আজকের এই জলসাটা থেকে যদি একটার উপরে আমল করি না, হাঁড়ি এক কাছে থাকলে ঠোকাঠুকি হবে না, ভাই ভাই হয়, পাড়া প্রতিবেশী হয়, কিন্তু কোন মুহূর্তে মালেকাল মউত আমাদের কাছে এসে যাবেন, আমরা সময় থাকতে পরিবর্তন হয়ে যদি ক্ষমা চেয়ে নিয়ে যদি গলায় মিলে নিই, ঈদের ময়দানে শুধু ঈদ মোবারক করে গলা মিলে নিলে কি হবে? ভেতরে যদি সব থেকে যায়, ভেতরে যদি থেকে যায়, অন্তরের অন্তঃস্থল থেকে যদি মাপ না করে যদি গলায় গলা মিলা হয়, কি হবে? তাহলে আসল জায়গায় আমাদের অন্তরটাকে পরিষ্কার করে আমাদেরকে হতে পারে দুনিয়াবি জিন্দেগিতে। আমরা তো নবী ছাড়া সকলেই গুনাহগার, চলতে ফিরতে উঠতে বসতে আমাদের গুনাহ হয়, কথা কাটাকাটি হয়, তর্ক বিতর্ক হয়, হয়ে যায়। কিন্তু আমরা যদি ব্যথা দুঃখটা যদি রেখে দিই, তাহলে কিন্তু সে যদি না ক্ষমা করেন, আমার আল্লাহ কিন্তু ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না। তাই আমাদের এই মাহফিল থেকে আমাদের পরিবর্তন হয়ে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা একে অপরকে আমরা মাফ করে দেব। সকলে বলেন ইনশাআল্লাহ। মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই কষ্ট হলো তো, হুজুর কখন আসবে? হুজুর একজন এসে বলেন হুজুর কখন নিয়ে আসবেন? শেষ করবেন কটা? চাষিবাসী মানুষ কষ্ট হবে তো, কটায় শেষ হবে বাবাজিরা? এখন বাজছে 12:30। হুজুর একটা আসবে, তাহলে আমার ভাই মৌলানা সাহেব এসেছে, ওখানে 8 ঘন্টার জন্য দেবো, ঠিক আছে? দোষমুল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার যদি হতো আরবে,
মক্কা মদিনার কোন গ্রামে জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবার দেখে মন বুড়াতাম, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। যে জন্ম যদি মক্কা মদিনা শরীফের কোন গ্রামে হতো, কি হতো? আহ, দয়ার নবীকে দেখে মন প্রাণ আমরা ভরিয়ে ফেলতাম। যারা দেখেছিল তোমাকে নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। এক এক সাহাবী এক এক নক্ষত্র, জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক সাহাবী এক এক নক্ষত্র। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। ধরণীর সেরা হয়ে রয়েছে তারা, ধরণীর সেরা হয়ে রয়েছে তারা, আমিও তাদের মতো সফল হতাম। নবী তোমায় দেখে, নবী তোমায় দেখে এই মন জুড়াতাম, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একজন বলছি হুজুরকে একটা 15 দিকে নিয়ে আসবে। আমি আর 15 মিনিট বলি, আমি আর 15 মিনিট বলি, একটা 15 নিয়ে আসবে। বলতে ভালো লাগছে তাই তো, বলার সুযোগ না, 8 ঘন্টা নাই, মহাসাহেব আছে। হুজুরকে 15-20 মিনিট পরে নিয়ে আসবেন, আমরা একটা 10-15 নিয়ে আসবেন, ঠিক আছে? বলবো তো নাকি? বিরক্ত হলে কিন্তু ছেড়ে দেবো। ভালো লাগছে, মাইক কিন্তু ভালো নয়, কিন্তু ওখান থেকে বসে বসে আপনারা ফয়েজ দিচ্ছেন। দোয়া, দোয়াতে কি হয়? কবে কে কার কোন হালাতে মৌত হবে আল্লাহ পাক আমাদেরকে সকলের নির্ধারিত করে পাঠিয়েছেন, পাঠিয়েছেন তো। তারপরেও বলছে আমরা কেন, আল্লাহ হায়াত দারাজ করে দিন, বিমার থেকে শেফা দিন, বালা মুসিবত থেকে হেফাজত করে দিন, দোয়া চাই তো। তাহলে আমরা আল্লাহ তো দিন ক্ষণ নির্ধারিত সময়, হার্ট অ্যাটাক না ব্রেন স্ট্রোক না অ্যাক্সিডেন্ট না কি মৌত, সুগার ফল সব তো নির্ধারিত করে পাঠিয়েছেন। তারপরেও কেন আল্লাহ হায়াত কিসমতকে দারাজ করে দিন দোয়া চাওয়া হয়? দোয়ার দ্বারাই তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদোয়া। দোয়ার দ্বারাতে আল্লাহ পাক তকদিরের লেখনীকেও পরিবর্তন করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলেন আরে বাপরে বাপ, শাহিদ আকবর অল্প বয়সে কি না কাজ করে ফেলছে। কিচ্ছু আমার কায়দা নেই, কারামতি কিচ্ছু নেই, আল্লাহর রহমত আর আপনাদের দোয়া, আল্লাহর রহমত আর আপনাদের দোয়া। আমার কাজ কিছু নেই, অটোমেটিক চলছে, মেশিন অটোমেটিক আল্লাহর রহমতে চলছে, কিচ্ছু কাজ নেই, কিচ্ছু কাজ নেই। আমি ওই সেদিনে ওই ভাইরা এসেছিল, আমি বলছিলাম ওই শেখপাড়ার এক ছেলে অ্যাক্সিডেন্টে এখনো মানে কালকে আজকে রাস্তায় নিয়ে আসছে শুনলাম, ছোট ছোট বাচ্চা আছে। আমি তখন ওই রাজস্থানে ছিলাম, ওখান থেকে গিয়ে আজমির শরীফ বলছিলাম জিয়ারত করতে গেলাম, ফোন করলেন। তা আমি মনে মনে ভাবলাম ওহ বেচারা ছোট ছেলে, বাচ্চা ছেলে, এই অল্প বয়স, গ্রামের মানুষও অনেক টাকা তুলেছে, আমি যেখান থেকে হোক জোগাড় করে 50,000 হোক 1 লাখ টাকার ব্যবস্থা করে দেবো। আল্লাহর দেখেন অশেষ রহমত, অন্তরের কথা বলছি, 50,000 কি 1 লাখ ব্যবস্থা করে দেবো। আল্লাহ পাক আমার দ্বারাই কত ভাই, 2.5 লক্ষ টাকা আল্লাহ পাক করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ভাবিনি, আমি ভাবিও নি, আর আমি করিও নি, আমি ভাবিও নি, আমি করিও নি, আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কৃতিত্ব কিচ্ছু আমার নেই, কিচ্ছু আমার নেই, এটা আল্লাহ পাকের অশেষ রহমত। আল্লাহ পাক আমাকে দিয়ে গোলামি করাচ্ছেন। সেক্রেটারির অফিসে বসি, কালকে সকালবেলা আবার আল্লাহ চাইলে আমাকে মেন গেটে বসিয়ে সিকিউরিটিরও কাজ করাতে পারেন। পারেন না? পারেন না? এ কুল ভাঙে ও কুল ভাঙে, সেই তো নদীর খেলা। আর সকালবেলা ধনী রে তুই, পায়ের উপরে পা তুলে অহংকারী পা নাড়াচ্ছেন, রিয়া অহংকার তাকাব্বর করছেন, গরিবের হক দিচ্ছেন না, এতিমের হক দিচ্ছেন না,
দরজায় তালা মেরে রেখেছেন, রোজার মাসে বলে দিচ্ছেন সেই 27 রোজায় আসবেন। গরিব মানুষগুলো রোজ রোদে রোদে দৌড়াচ্ছে। কেন বাবা? তুমি কার দিচ্ছ? কার দিচ্ছ? যাকাত তোমার উপরে ফরজ হয়েছে, তুমি গরিবের টাকাটাই দিচ্ছ, তার হকটাই তুমি দিচ্ছ। তোমার দরকার তার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসা, তার আনতে যাওয়া নয়, তার আনতে যাওয়ার কথা নয়। তোমার দরকার তার বাড়িতে পৌঁছে দেওয়ার ছিল। তোমার উপকার করছে, তোমার উপকার করে তোমার সময় নষ্ট করছে না, তোমার বাড়িতে আসছে, তাকে দিয়ে দাও। তোমার হিসাব করে নাও প্রথম রোজার আসে, সারা বছর জাকাত দিয়া চলে, আল্লাহ পাক রোজার মাসে শত শত গুণ বাড়িয়ে দিয়ে থাকে সব, যার জন্য বেশি বেশি রোজার মাসে আমরা দান খায়রাত করে থাকি। দিতে পারো না? গরিব মানুষ অনেক, শুধু এখানে তো কত টাকা, শহরে বড় বড় ধনী সব লিখে দিয়েছে 24টা রোজার পরে আসবেন, 21টা রোজার পরে দেওয়া হবে। তাহলে তাকে সাইনবোর্ড দেখতে যেতে হচ্ছে, একদিন সাইনবোর্ড দেখতে যেতে হচ্ছে, একদিন রোজায় দরকার ছিল। কত মানুষের তুমি সময় নষ্ট করছো কার? আবার হিসাব করে খুব কম সংখ্যক মানুষই দেয় জাকাত। এক তো জাকাত না দেওয়ার গোনা, আবার ওই যে বললাম হক নষ্ট। কার হক নষ্ট করেছো? গরিব, এতিম, মিসকিনের হক তুমি নষ্ট করেছো। সে যতক্ষণ পর্যন্ত না ক্ষমা না করে তুমি কিন্তু ক্ষমা পাবে না। আমার গ্রামে অনেক মানুষ আছে জাকাতের হকদার, কিন্তু আমি জাকাতের হিসাব দিই না, সোনার হিসাব ঠিকঠাক করি না, তার হকটা ঠিক ভাবে বুঝিয়ে দিই না। তাহলে কি করলাম? আমার টাকা নষ্ট নয়, ওটা জাকাতটা আমার নয়। যে টাকাটা আপনি অর্থের আপনি জাকাতটা হিসাব করে দেবেন, তার রক্ষণাবেক্ষণকারী স্বয়ং আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বলছে রেড করে এত টাকা চলে গেল, অমুক জায়গায় অত টাকা চলে গেল, তমুক জায়গায় অত গেল, অমুক গেল, দেন না। সঠিক পারফেক্ট হিসাব নিকাশ, স্বচ্ছতা বজায় রেখে, আমিত্বকে বর্জন করে, আর সঠিকভাবে হিসাবটা যদি আপনি করে যদি আপনি জাকাত দেন, ওই টাকার স্বয়ং রক্ষণাবেক্ষণকারী কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ গরিব আপনার কাছে এসে হাত পাচ্ছে, ভাই কিছু টাকা দেন, আপনি ভাবছেন ওই গরিব মানুষ আমার কাছে এসেছে, আমি কি না কি পাওয়ার পেয়ে গেছি, আমার কাছে এসে হাত পাচ্ছে। হতভাগা মূর্খ, তোমার কাছেও আসে না। তোমার কাছে আসার পূর্বে ও রব্বুল আলামিন আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আমার একটু রুজি রুটির জন্য অর্থের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওর দোয়াকে কবুল করে তোমার কাছে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তোমার কাছে আসেনি, ও তোমার কাছে আসার পূর্বে আল্লাহর কাছে চেয়েছিল। দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান দিল্লির জামে মসজিদে বসে দুটো হাত তুলে ঝরঝর ঝরঝর করে আল্লাহর কাছে কাঁদতেন। কিসের তার অভাব ছিল? কিসের তার অভাব ছিল? প্রতিদিন সালাম ফেরানোর পরে 2 জন 5 জন 10 জন সাহায্যের জন্য, মেয়ের বিয়ে, চিকিৎসা, এই সাহায্য। একদিন বাদশাহ সালাম ফিরিয়ে দেখছেন একজন দাঁড়িয়ে ছিল, কিন্তু বাদশাহ চলে যাচ্ছেন। সে আর কিছু চাইবে বলে এসেছিল, কিন্তু আর চাইছে। বাদশাহ বলে যে প্রতিদিন আমার কাছে চায়, এ ও সে, আজকে তুমি কেন চাইছো না, কি ব্যাপার? বলছে আমি এসেছিলাম অর্থ সাহায্যের জন্য আপনার কাছে, কিন্তু এসে দেখি আপনি নামাজের পরে দুটো হাত তুলে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আপনি দিল্লির বাদশাহ শাহজাহান, আপনার কিসের অভাব? আপনার কিসের অভাব? আপনি কার কাছে চোখের পানি ছেড়ে চাচ্ছেন? তাই যার কাছে চেয়ে আপনি এত বড় আল্লাহ আপনাকে সাম্রাজ্যের মালিক করেছেন, আমি আর কোনো বান্দা বান্দির কাছে না চেয়ে আমি সেই স্রষ্টার কাছে আমি চাইবো, যার কাছে আপনি ডেলি চাইছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার কাছে এসেছে টাকা চাইতে, কি অহংকার! কত সোজা মূর্খ আল্লাহর কাছে। আমি এই উদাহরণটা সব জায়গায় দিই। একজন ওই সেদিনে ওখানে বলছিলাম, একজন হসপিটালে ভর্তি হয়েছে, বিরক্ত লাগেনি তো? এটা বলি শেষ করবো। হসপিটালে ভর্তি হয়েছে, ছেলে অপারেশন হবে, আর ডাক্তার সাহেবরা জানেন তো যে টাকা না পেমেন্ট করলে ছুরি চালাবে না, আগে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা করতে হবে। মানবিক ডাক্তারও বহু আছে, ওটা ফেসবুকে লাইভ হচ্ছে, অনেকে আবার আমাকে গালাগালি দেবে। মানবিক ডাক্তার মশাই প্রচুর আছে, কিন্তু এমন এক ডাক্তারের পাল্লাই পড়েছে যে ডাক্তার বলছে যে 1.5 লক্ষ টাকা জমা করলে তবে আপনার ছেলের সার্জারি হবে, সার্জারি হলেই তবে আপনার ছেলেকে বাঁচাতে পারবো। বাপ মায়ের জান, বাপ মায়ের জান, মা জননী সামান্য সন্তানের কাঁটা ফোটার যন্ত্রণা দেখে সহ্য করতে পারে না। সন্তানের হাতটা কেটে গিয়েছে,
ডাক্তার মশাই এসেছে, সেলাই করে ব্যান্ডেজ করবে। মা জননী আমাদের গর্ভধারিণী মা আমাদের ওই যন্ত্রণা দেখে সহ্য করতে পারে না। পারে? সন্তানের জ্বর হয়েছে, 101, 2, 3 জ্বর, সারা রাত কোলে করে নিয়ে মা জননী আমাদের বসে আছে, পট্টি দিচ্ছে, ভিজে কাপড় মাথার মধ্যে দিচ্ছে, আর দুটো হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, আল্লাহ আমার বাচ্চার হায়াত দিন, আল্লাহ আমাদের বাচ্চার হায়াত দিন, আল্লাহ আপনি আমার হায়াতকে কেটে নেন, আমার হায়াতকে কেটে নিয়ে আল্লাহ আমার বাচ্চার হায়াত দিয়ে আমার বাচ্চার হায়াতে তৈয়বাকে বাড়িয়ে দেন। পৃথিবীতে একজনাই মানুষ আছে মা জননী, যিনি একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসেন, আছেন না? মায়ের আঁচল হলো সারা পৃথিবীর থেকে বড়। মা, এই যে মা আওয়াজটা যে দিচ্ছি মা বলে, গোটা মুখ আমাদের ভরে যাচ্ছে মা মা মা। কে দিল মায়ের মনে এত দয়া? কে দিল মায়ের মনে এত মায়া? মা হলো একজন আল্লাহর সৃষ্টি, আর রব্বুল আলামিন হলেন আমাদের সকলের স্রষ্টা। আল্লাহ বলছি, যখন আমার কোনো বান্দা বান্দি আমাকে একবার আল্লাহ বলে যখন চিৎকার করে ডাকে, আমি আল্লাহ ওই সময় আমার ওই বান্দা বান্দির ডাকে 10 বার বান্দা 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 বলে থাকি। मैं देने के लिए तैयार है, लेने वाला नहीं। আমি দেওয়ার জন্য তৈরি আছি, নেওয়ার লোক নাই। তো ওই ডাক্তার সাহেব 1.5 লাখ টাকা জমা করতে বলেছেন, 1.5 লাখ টাকা, তবে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে সার্জারি হবে। কোথায় চলে গেলেন? জন্মদাতা বাপ, বাপের মায়া মহব্বত ভালোবাসা নেই, যার ওসিলায় আমরা পৃথিবী পেয়েছি। আমাদের লালন পালন করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য চাষাবাদ করতে গিয়ে কত ভুল ত্রুটি করে হয়তো আযাবে গ্রেফতার হয়েছে, আল্লাহ তাদের ক্ষমা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। চলে গেছেন কোথায়? মসজিদে, আল্লাহর ঘর মসজিদে। কারোর কাছে হাত পাতেনি, কারোর কাছে হাত পাতেনি, সোজা কার কাছে? আল্লাহর। এই আমলটা করবেন, এটা বলা উদাহরণ। সোজা কার কাছে গেছে? আল্লাহর কাছে, মসজিদে গেছে, সেজদা দিয়েছে, রবের নৈকট্য লাভ করেছে, রবের কাছাকাছি পৌঁছে গিয়েছে। পৌঁছাবার পরে দুটো হাত তুলে চোখের পানি ফেলে দোয়া চাইছে, আল্লাহ আমার বাচ্চাকে বাঁচান, আল্লাহ আপনি হায়াত দারাজ করুন, আল্লাহ আমি গরিব মানুষ, এমন সময় বাচ্চা আমার অপারেশন থিয়েটারে ঢুকতে পারছে না, আল্লাহ 1.5 লক্ষ টাকা জমা রাখতে হবে, আল্লাহ জমা করলে তবে অপারেশন হবে, কোথায় পাবো আল্লাহ? চোখের পানি ফেলে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। পাশেই একজন আল্লাহর বান্দা নামাজ পড়ছিলেন, নামাজ পড়ে সে সালাম ফিরিয়ে এ মুসল্লির দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। এর মানাজত শেষ হলো, মানাজত শেষ হওয়ার পরে ওকে ডাকলেন, ভাই কি মুসিবতে আছেন? আল্লাহর কাছে এতক্ষণ ধরে দোয়া চাইছিলেন। বলছেন, আমার বাচ্চার যদি এখনই 1.5 লক্ষ টাকা জমা না করতে পারি, আমার বাচ্চার সার্জারি হবে না। শুনে সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দাটাকে, যে পাশে নামাজ পড়ে সালাম ফিরিয়েছিল, বলে তাই? সঙ্গে সঙ্গে এখন তো আরটিজিএস, ফোন পে, সঙ্গে সঙ্গে নার্সিংহোমের অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা সঙ্গে সঙ্গে জমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমা করে দেওয়ার পরে আবার তিনাকে একটা কার্ড দিচ্ছেন, কার্ড, ভিজিটিং কার্ড, এতে আমার নাম আছে, এতে আমার ফোন নাম্বার আছে, যদি আপনার আবার টাকা লাগে আপনি আমাকে ফোন করবেন, আবার আমি টাকা পাঠিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমানি মজবুত কত দেখুন, এমনি আল্লাহ মিলিয়ে দিয়েছে। বলছে না, আমি আপনার ভিজিটিং কার্ড আর ফোন নাম্বার নেবো না, আমি আজকে 1.5 লক্ষ টাকার জন্য আমি মসজিদে এসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া চেয়েছি, আল্লাহ পাক আমাকে যেমন ভাবে আপনাকে মিলিয়েছেন, আবার যদি আমার প্রয়োজন হয় আবার আমি সেজদায় পড়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবো, আবার আল্লাহ আপনার মতো কোনো বান্দাকে আল্লাহ মিলিয়ে দিয়ে আমার আবার সমাধান করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ঈমান মজবুত করুন। আর চান কার কাছে? আল্লাহর কাছে। রবের কাছে সবথেকে বেশি কাছাকাছি হওয়ার একমাত্র পন্থা কি বললাম? সেজদায় পড়ুন,
আর দুটো হাত তুলে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে সমস্ত দিলি নেক মকসুদকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলের অহংকার বর্জন করার তৌফিক দান করেন, আমিত্ব বর্জন করার তৌফিক দান করেন, সকলের স্বচ্ছতাকে বজায় রাখার তৌফিক দান করেন। এই দুটো হাত আমাদের যেন মানুষের কল্যাণ আর মানুষকে দেওয়ার জন্য হয়, আর একমাত্র চাওয়ার জন্য কার কাছে? আল্লাহর কাছে। চোখের পানি ফেলে চাউন অন্তরের অন্তঃস্থল থেকে। এই তো ক্ষমার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে যে ক্ষমা করে নিতে পারলো না, তার থেকে বড় দুর্ভাগ্যবান আর কেউ নাই। আগামী বছর আর আমরা রমজান কেউ পাবো কি পাবো না কারো গ্যারান্টি আছে? জোয়ান যুবক আদ বয়সী বলে কোনো কথা নাই, ডাক আসলে চলে যেতে হবে। তাই আল্লাহ পাক আমাদের জীবনে বারবার তার রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিল থেকে আমাদের প্রত্যেককে ক্ষমা করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা वाला आले सैयदना। अंधेरी कब्र में मुझको अकेला छोड़ जावेंगे, अंधेरी कब्र में मुझको अकेला छोड़ जावेंगे, वहाँ हो फजल से तेरी उजाला या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले आला वाला आले सैयदना। সংক্ষেপ করলাম, আবার আল্লাহ পাক বলার তৌফিক দেবে। ঘরের ছেলে ডাকলেই পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যখন ডাকবেন তখনই হবে ইনশাআল্লাহ। আছি আপনাদের শুধু দোয়া আর ভালোবাসা, এটাই যথেষ্ট। দোয়া আর ভালোবাসা এটাই থাকলে আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাত আল্লাহ পাক আমাকে যেন স্বচ্ছতা বজায় রেখে আমিত্ব বর্জন করে দুনিয়াবি জিন্দেগি যেন কাটানোর তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন। সংক্ষেপ সময়, মাত্র আপনার 45 তো হয়ে গেছে, হ্যাঁ 15 মিনিট, মানে আধ ঘন্টা 30 মিনিট ওয়াজ নসিহত করবেন আমার অত্যন্ত কাছের খুব ক্লোজ ভাই জনাব হযরত মাওলানা শফিক সাহেব, মুফতি সাহেব, খুব ভালো আলেম, যোগ্য আলেম। তারপরে পরেই আওলাদে মুজাদ্দিদে জামান আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা, খুব বয়োজ্যেষ্ঠ হুজুর। আল্লামা পীর ওমর সিদ্দিকী হুজুরের থেকে 6 থেকে 8 বছরের বড়। ওমর সিদ্দিকী হুজুর আসেন না, ইসমাইল হুজুরের থেকে 6 থেকে 8 বছরের বড় আলী আকবর হুজুর মাদ্দাসিল্লাহুল আলী, তিনি এসেছেন। আখেরি মানাজত করবেন। বুজুর্গ হুজুরের হাতে হাত দিয়ে আমরা সকলে তওবা ইস্তেগফার করে আখেরি মানাজত করে সকলে তাবারক নিয়ে ধীর স্থির ভাবে যাব। একটু উচ্চস্বরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইসালে সওয়াব, ইসালে সওয়াব। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, सिलसिला हक फुरफुरा शरीफ, औलाद मुजाद्दिद ज़मान, औलाद मुजाद्दिद ज़मान। नारे तकबीर, नारे तकबीर।